বৃহস্পতি হচ্ছে দেবগুরু, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি গোচরে কখনো কোনো জাতক জাতিকার শুভ থাকে এবং তার দশান্তর্দশা যদি শুভ থাকে, সে জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য পায় ঠিক ওই সময়। এখন দেখতে হবে যে বৃহস্পতি 2রা জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির তুঙ্গ স্থান, থাকবে কতদিন? 31শে অক্টোবর পর্যন্ত। কারণ বৃহস্পতি হচ্ছে বক্রি হবে মাঝখানে, আবার বৃহস্পতি হচ্ছে বক্রি হবে, কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে হচ্ছে 31শে অক্টোবর পর্যন্ত। 31শে অক্টোবর থেকে বৃহস্পতি আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে থাকবে 25শে জানুয়ারি পর্যন্ত। 25শে জানুয়ারি থেকে বৃহস্পতি বক্রি হয়ে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতির ট্রানজিট আমরা প্রথমে 31শে অক্টোবর পর্যন্ত বলবো। অর্থাৎ এই 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গি অবস্থায় কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য দিতে পারে। আমরা মূলত জানি যে বৃহস্পতি অবস্থানে পঞ্চম, সপ্তম, নবম, একাদশ বা দ্বিতীয় এই কটি স্থানে কিন্তু অত্যন্ত সাফল্য দেয়। কিরকম? তেমন মিথুন রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় থাকবে বৃহস্পতি, সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের একাদশ ভাবে বৃহস্পতি থাকবে, অত্যন্ত সাফল্য। ধনুরাশি জাতক মকর রাশি জাতক জাতিকাদের সপ্তমে বৃহস্পতি থাকবে, অত্যন্ত সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নবমে বৃহস্পতি থাকবে, অত্যন্ত সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের পঞ্চমে বৃহস্পতি থাকবে, অত্যন্ত সাফল্য। এবার আসবো যে বিশেষ করে কোন কোন রাশি জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্য দিতে পারে। কারণ বৃহস্পতি যখন ট্রানজিট করে যে কোনো গ্রহই তার গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি দেখতে হয়। অর্থাৎ কোন রাশির গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি আছে। দেখা যাচ্ছে যে মিথুন রাশি এবং মীন রাশির এই দুটি রাশির গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি দুটোই আছে। অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিটকালে 31শে অক্টোবর পর্যন্ত শুধুমাত্র মিথুন আর মীন রাশির জাতক জাতিকারাই বিশেষভাবে শুভ ফল পাবেন। এছাড়া যে আমি বললাম কন্যা রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, এই 3টি রাশি কিন্তু চন্দ্র শুদ্ধি আছে, গোচর শুদ্ধি নেই। অর্থাৎ এদের যে পরিমাণে ফল পাওয়া উচিত সেই ফল কিন্তু তারা পাবে না। কারণ এটা